কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওটি দেখাবো আপনার ফোনটি যদি হ্যাং করে কিংবা আপনার ফোনে যদি অতিরিক্ত সফটওয়্যার থাকে যার কারণে আপনার ফোনটি ল্যাগ করতে পারে। আপনি হয়তো আপনার ফোনটি ল্যাগ করার কারণে প্রয়োজনীয় কাজগুলো হয়তো করতে পারেন না। হয়তো আপনি গুগল ব্রাউজিং করতে পারেন না, YouTube এ ভিডিও দেখতে পারেন না। হয়তো লং টাইম ধরে আপনি কোনো গেম খেলতে পারেন না। মনে করেন এই যে দেখতেছেন আমার এখানে কতগুলো অ্যাপস আছে। হয়তো মনে করেন আমার এই ফোনটি এখন হ্যাং করছে কিংবা ল্যাগ করছে। আমার ভার্সন কম থাকার কারণে 1 জিবি কিংবা 2 জিবি ভার্সন হওয়ার কারণে। বাট আমি যদি এই সফটওয়্যারগুলো যদি এখন ডিলিট করে দিই, হয়তো আমার ফোনটি যেহেতু ল্যাগ করছে, আমি যদি এই সফটওয়্যারগুলো যদি এখন ডিলিট করে দিই, আর যখন আমার প্রয়োজন হবে তখন আমার এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে আমার হয়তো আবারও এমবি খরচ করতে হবে, যার কারণে ওইগুলো অনেক ঝামেলা মনে হতে পারে। তো আপনি যদি একবার যদি আপনার ফোন থেকে যদি আপনি কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করেন, সেই সফটওয়্যারগুলো আপনি ডিলিট করলেও আপনি খুব ইজিলি ভাবে এমবি ছাড়া খুব সহজে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন বা ইনস্টলও করতে পারবেন। তো আজকে অনেকটাই গল্প করছি, শুধু আমি আপনাদেরকে এখন মূল কাজটাই শিখাই। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে সত্যি একটি রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই কালো বাটনে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে যে রিপ্লেসন এখানে লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি একটা লাইক করে দেবেন। তাতে কি হবে, আমরা যদি আমাদের চ্যানেলে যদি কোনো রকম এরকম ভিডিও যদি আপলোড করি কিংবা ইনকাম রিলেটেড কোনো যদি আমরা ভিডিও আপলোড করি, তাহলে সর্বপ্রথম সেই ভিডিওগুলো আপনার মোবাইল ফোনে চলে আসবে। আর একটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার করে বলে রাখি, আমরা আমাদের চ্যানেলে কোনো ফেক রিলেটেড ভিডিও আপলোড করি না। তো বন্ধুরা, অনেকটা বকবক করেছি, চলুন এখন বকবক না করে মূল কাজে শুরু করা যাক। সো ভিউয়ার্স, কাজটি শুরু করার জন্য আপনার দরকার হবে একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিওর শেষে দেখাবো। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনার ফোনে এরকমভাবে চলে আসবে। এরকমভাবে আসার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর ওয়েট করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলো এখানে শো হবে। এই যে দেখতেছেন আমার ফোনে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখানে শো হবে। তারপরেও যদি আপনার ফোনে যদি অ্যাপ্লিকেশনগুলো যদি শো না করে সবগুলো, তাহলে আপনি কি করবেন, এই যে দেখতেছেন উপরে 3 ডট মাইনাস লাইন, এই 3 ডট মাইনাস লাইনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিও সিস্টেম অ্যাপস, মানে আপনার ফোনে অটোমেটিক যে অ্যাপসগুলো থাকে সেই সব অ্যাপসগুলো শো হবে। এজ এ রিপ্লেসেন্ট এভরিওয়ান, আমার ফোনে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার শো হচ্ছে। মনে করেন আমার ফোনটি অতিরিক্ত হ্যাং করছে বা অতিরিক্ত ল্যাগ করছে, যার কারণে আমি গেম খেলতে পারছি না কিংবা ইউটিউব ব্রাউজিং, গুগল ব্রাউজিং আমি করতে পারছি না। এখন আমার যেহেতু মনে করেন হ্যাং করছে মোবাইলটি, আমি সেজন্য আপনাকে কী করব, মনে করেন আমার ক্যালকুলেটর সফটওয়্যারটি আমার ফোনে থাকার কারণে আমার মোবাইলটি ল্যাগ করছে। তুলনামূলকভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এটার এই সফটওয়্যারের উপর একটা জাস্ট ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি অটোমেটিক কোথায় চলে গেল, আমার ফোনে স্টোরেজে চলে গেছে। সো আমি এখন কী করব, আমার ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপসটি খুঁজে নেব। সো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফোনে ফাইল ম্যানেজার একটি অ্যাপস থাকে। এই ফাইল ম্যানেজার অ্যাপসে আমি চলে আসলাম। তারপর এখানে আসার পর আপনি কী করবেন, আপনার ফোন থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজে চলে যাবেন। সো এইখানে আসার পর আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি আপনার ফোনে ডকুমেন্ট নামে একটি ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, ওই ফোল্ডার দিয়ে জাস্ট আপনি খুঁজে নেবেন। এখানে একটা জাস্ট ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে কি কপি অ্যাপিকে। সো এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। এজ করেছেন আপনি যতগুলো অ্যাপস এখানে তুলে রেখেছেন সবগুলো অ্যাপস এখানে শো হবে। তাতে কি হবে, আপনি যদি আপনার ফোনটি যদি হ্যাং করে কিংবা আপনার ফোনটি যদি ল্যাগ করে ইউটিউব ব্রাউজিং করতে যদি আপনি নাও পারেন, গেম খেলতে কিংবা আপনার প্রয়োজনীয় যত কাজ আছে ওই কাজগুলো যদি আপনি করতে না পারেন, তাহলে কি করবেন, এই সফটওয়্যারের মাধ্যমে আপনার যে সফটওয়্যারগুলো বেশি হয়ে যাবে, মানে এখন হয়তো কাজে লাগবে না, যখন পরে কাজে লাগবে সেই সফটওয়্যারগুলো জাস্ট আপনি এখান থেকে তুলে রাখবেন। এইভাবে আপনার যে অ্যাপসটি মানে তুলে রাখতে ইচ্ছে হয় সেই অ্যাপসটির উপর ক্লিক করবেন। সেই অ্যাপসটি অটোমেটিক আপনার ফাইল ম্যানেজারে ফোন স্টোরে অটোমেটিক সেভ অ্যাপিকেগুলো সেভ হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার আবারও ফাইল ম্যানেজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা যেহেতু এটা সেভ করে রেখেছি, এটা অলরেডি এখানে চলে আসলো। সো ভিউয়ার্স, আপনারা চাইলে এইভাবে আপনার ফোনে থাকা অ্যাপসগুলো আপনি এইভাবে আপনার ফোন স্টোরেজে সেভ করে রাখতে পারেন যদি আপনার ফোনটি বেশি হ্যাং করে। তো এই সপ্তাহতে আমি বলেছিলাম আপনারা কোথায় পাবেন, এই সফটওয়্যারটি আপনারা জাস্ট অটোমেটিক প্লে স্টোরে আসলেই পেয়ে যাবেন। প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাটন, এই সার্চ বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে আপনাকে লিখতে হবে কি APK2SD। তো এটা লেখার পর আপনি জাস্ট সার্চ করবেন এই যে ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটি। এটা হয়তো আপনাদের সামনে নাও আসতে পারে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে আসলো না। তো এটা না আসার ফলে আমার অন্যান্য অ্যাপিক এগুলো এসেছে, এগুলো বাট কাজ করে, বাট
এই যে অ্যাপসটি দেখালাম এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন, এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিংবা পিন কমেন্টে, চাইলে আপনারা ওইখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।